কেউ এখানে থেকে থাকে যে তাকে সে বিজেপির সে তৃণমূলের এজেন্ট বসেছিল, বা তৃণমূলের হয়ে দিয়াল লিখেছে, বা তৃণমূলের হয়ে প্রচার করেছে, তার দোকানে তালা মেরে দিয়েছে আমার ছেলেরা, তার কাছ থেকে টাকা চাইছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার সাথে যোগাযোগ করুন, একটা টাকা কাউকে দেবেন না, আপনাকে দিতে লাগবে না। আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য, যদি মতপার্থক্য হওয়ার কারণে আপনার কোনো দোকানে আমি তালা মেরে রাখতে দেবো না, আমি দায়িত্ব নিয়ে আপনার দোকানটা খুলে দেবো বিনা টাকাতে। তবে হ্যাঁ, এটুকু বলে রাখছি, কিন্তু এমন লোক আছে যে এলাকা ছাড়া সে আমার দুজনের 20,000 টাকা মেরে রেখেছে এক একজনের, তার জন্য আমি কিন্তু কোনো আমার ছেলেকে বলবো না তাকে দেখতে, তার কাছে হিসাব বার করবো। এমন আছে ডাবলগাছিতে বলছি 22 থেকে 27 লাখ টাকা গরিব মানুষের লুটেছে, তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে, তারপরে তার সাথে অন্য কোনো কথা হবে। আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, এখানে যে নগরিয়া সিমিলারটা জিততো, ইমরানকে জানে দিচ্ছে না, ঠিক করে 6টা জিসিবি এনে রেখেছে। আজকে ফেসবুকে অনেক লেখালেখি করছে সব প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতা আমরা দিচ্ছি বলে দিতাম সুযোগটা পাচ্ছি। এই স্বাধীনতাটাই চাই, সমালোচনা হবে, যেখানে সমালোচনা নেই সেখানেই ভুল হবে, সমালোচনা থাকলে সেটাকে রেকটিফাই করা যাবে, আমার কাজে যদি ভুল থাকে রেকটিফাই হবে। আর এখানে দাঁড়িয়ে ডাবলগাছি অঞ্চলের মানুষকে বলবো, মনে আছে তো আপনাদের ভাই কত টাকা খরচ করেছে এখানে? ডাবলগাছিতে প্রায় 31 লাখ টাকার কাজ করেছিলেন, তার মধ্যে আমার প্রায় 22 লক্ষ টাকা আমার ঘর থেকে কাজ করেছে। বুঝে আসছে কি বলছে? অনেকে অনেক কথা বলেছে, আপনারা মিলিয়ে নেবে। যেমন বাড়িতে দাঁড়া, এখন আসতে বললাম আমি আমার এখান থেকে কেউ বলতে পারলে 1 টাকা নিয়ে গেছি আমি, উল্টা আমি জোর বলে বলছি 1,37 লক্ষ টাকা এনেছি, আগামী 5 বছর 1 টাকা আমি নিয়ে যাবো না, নিয়ে আসবো। তো আমি যখন করবো আমার পার্টির ছেলেরাও আমার মুখে চলতে হবে, না হলে কি হবে, টাকা পাইবে। শুধু আপনারা কি করবেন, পাহারাদারের কাজ করবেন, পারবেন তো? পাহাড় মোদির মতো চৌকিদার পাহারা চাই না আমার, ওই মোদির চৌকিদারের মতো পাহারা নাই, বাস্তবিক অর্থে পাহারাদারের কাজ করবে। যে নওশাদ ভাইজান ভাঙড়কে নিয়ে যে স্বপ্নটা দেখছে, ভাঙড়ে 1 টাকা তোলাবাজি হবে না, হিংসা হবে না, সেটা নওশাদ ভাইজান একা পারবে না। আইএসএফ ইমরান ভাই, আমাদের রিঙ্কুরা, আব্দুল সেলিম ভাইরা, মান্নান ভাইরা একা পারবে না, একা আইএসএফ পারবে না। এই স্বপ্ন পূরণ করতে গেলে বিজেপি কে লাগবে, তৃণমূল কে লাগবে, কংগ্রেস কে লাগবে, সিপিএম কে লাগবে, আইএসএফ কে লাগবে, এন্টায়ার প্রত্যেকটা ভাঙড়ের মানুষের সাথ লাগবে, তাহলে ভাঙড়কে নিয়ে যে স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে। আর আমরা আজ থেকে একটা পরিবার, রাজনৈতিক মতদল পার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু সব থেকে বড় পরিচয় আমাদের কি হবে, আমরা ভাঙড়ের মানুষ, জনগণ, এটা আমাদের পরিচয়। রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে। আমরা আর একটা কথা বলে আমি শেষ করবো, যদি আমরা ইমরানকে ফোন করে বলছি, আমাকে তো ফোন এসছে প্রচুর, ভাইজান এই করি সেই করি, ইমরান একটু ছেড়ে দাও, আমাদের একে ফোন করে বলছি একটু ছেড়ে দাও, আপনার সেলিম ভাইকে ফোন করে বলছি ছেড়ে দাও, যা হয়েছে দুটো পিঠে ধারে মার খেয়েছি, একটু স্যাক্রিফাইস করে নাও। যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ঢুকছে, তারা যদি এসে করে বেগ্রিফাই করে, ডবল কিন্তু তার কাছে আমি আইনের মাধ্যমে বুঝে নেবো, তার থেকে ডবল বসে আমি নেবো।